ভালো সময়গুলো কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? আর দেখো ছুটির দিনগুলো কিভাবে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো সেদিন সকাল থেকেই ফোন করে হেমনকে খুব ডিস্টার্ব করছিলাম যে তুমি আমার চুলে হেয়ার স্পা করে দেবে বলেছো, কিন্তু কবে করে দেবে। তো ও বললো যে বৌদি আজকে এসো, ফাঁকা আছে। তো দুপুরবেলায় বেশ ফাঁকাই ছিল, আমি দুপুরের খাওয়া দাওয়া করে বিকেল 4টে নাগাদ বেরিয়েছিলাম, কিন্তু যখন রুমে আসি তখন 7টা বেজে যায়। তো যাই হোক, এখানে আমি মেনলি এসেছিলাম হেয়ার স্পা করাতে, বাট হেয়ার স্পা করার পর আমার চুলে একটু কালার করতে ইচ্ছে করছিল। যদিও আমি কিঙ্করকে বললাম, তো ও বললো যে পুরো পুরো হেয়ারে না করে হাইলাইট টাইপের করতে পারো, ওটাতে বেশ ভালো লাগবে দেখতে। তো আমি ওর পারমিশন নিয়েই গেছি, এরকম না যে আমি নিজে ইচ্ছাতে করেছি, ও না বললে আমি পড়তাম না। তো যাই হোক, আমার তো এখানে বেশ ভালো লাগছিলো। তো ওই 7টা পৌনে 7টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, আর এটা ছিল আমার ফাইনাল লুক। আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছিলো, দেখো ব্যালকনি থেকে আমি দেখছিলাম যে প্রচুর বৃষ্টিও হয়েছে। তো এখান থেকে বেরিয়ে সরাসরি আমি যাব এখন রুমে। তো কিঙ্কর ফোন করে বললো যে এখানে ইডলি আর ধোসা আছে, তুমি কি খাবে বলো। তো আমি তো এখানে ধোসা খেয়েছিলাম।